আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পাওয়ার সিস্টেম বাংলা টিউটোরিয়াল ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ভিডিওতে আমি পাওয়ার সিস্টেমের সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা আমি দেখিয়েছিলাম এবং সেখানে আমি খুব ভালো মতো এক্সপ্লেইন করে দিয়েছিলাম যে অ্যাকচুয়ালি পাওয়ার সিস্টেমে যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম যে অ্যাবসোলিউট সিস্টেমে থাকে তার তুলনায় পার ইউনিট সিস্টেমটা কতটা ইফিশিয়েন্ট, অর্থাৎ সেখানে একটা ওই যদি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম না হয়ে ওই বড় ডায়াগ্রামটা হয় অ্যাবসোলিউট সিস্টেম যেটা, তাতে দেখা যায় যে বেশ রকমের ডিসকন্টিনিউটি কাজ করে বা সিস্টেমটা অনেক বাল্কি হয়ে যায়। কিন্তু পার ইউনিট সিস্টেমে কিন্তু আমাদের সেই সমস্যাটা থাকে না। তো আজকে থেকে অ্যাকচুয়ালি পার ইউনিটের মানে বেসিক যে ফর্মগুলা সেই জিনিসগুলা নিয়ে মেইনলি আলোচনা করবো আজকে ভিডিওতে। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে কিন্তু ভিডিওটা বোঝার চান্স খুবই কম। ঠিক আছে, জাস্ট মাথার উপর দিয়ে যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো চলুন শুরু করা যাক। পার ইউনিট কথাটা বলতে অ্যাকচুয়ালি আমি কি বুঝি? পার ইউনিট, এটা আগে আমার ভালো মতো বুঝতে হবে। যে কোনো এটা পার ইউনিটটা হতে পারে ভোল্টেজের, হতে পারে কারেন্টের, হতে পারে ইম্পিডেন্সের, অথবা হতে পারে পাওয়ারের। যে কোনোটারই পার ইউনিট হইতে পারে। তবে পার ইউনিট বলতে অ্যাকচুয়ালি আমরা যে জিনিসটা বুঝি সেটা হইলো আমাদের পার ইউনিট ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই আমাদের বেস ভ্যালু। অর্থাৎ জিনিসটা লাইক এরকম যে একটা পাওয়ার সিস্টেমের মধ্যে অসংখ্য কম্পোনেন্ট আছে, ট্রান্সফরমার আছে, জেনারেটর আছে, মোটর আছে, অনেক ধরনের কম্পোনেন্ট আছে। তো প্রত্যেকটা রেটিং তো আর এক না, এক একটা রেটিং এক এক রকম। ঠিক আছে, ধরেন যে ট্রান্সফরমারটার রেটিং আমার 20 মেগাভোল্ট অ্যাম্পিয়ার, তারপরে জেনারেটরটার আমার রেটিং ধরেন যে 15 মেগাভোল্ট অ্যাম্পিয়ার। আলাদা আলাদা রেটিং এর বস্তু। তো প্রত্যেকটাকে তো থ্রি লাইন থ্রি ওয়্যার যেটা ওইভাবে চিন্তা করলে আমাদের যে সমস্যাটা দাঁড়ায়, যে আমি আগেই বলছি যে এখানে সিস্টেমটা অনেক বাল্কি হয়ে যায়, অনেক সমস্যা তৈরি হয়। প্লাস ওই যে ট্রান্সফরমারের ক্ষেত্রে আবার টার্নস রেশিও হিসাব করার একটা ঝামেলা। তো টার্নস রেশিও হিসাব করে ওই যে প্রাইমারি সাইডে রেফার করলাম নাকি সেকেন্ডারি সাইডে রেফার করলাম, এরকম একটা জটিলতা যেটা আমি গত ক্লাসে দেখিয়েছি। সেই জটিলতাগুলো তৈরি হয়, তার জন্য আমাদের মেইনলি পার ইউনিট সিস্টেমটা সাহায্য নেব। তো এই সিস্টেমটাতে অ্যাকচুয়ালি যে জিনিসটা কাজ করবে, আমাদের এই ট্রান্সফরমার, জেনারেটর, মোটর প্রত্যেকটা যে আলাদা আলাদা রেটিং আছে এর মধ্যে যে কোনো একটাকে আমি বেস ভ্যালু হিসেবে চিন্তা করব। ধরেন আমি ট্রান্সফরমারের 20 মেগাভোল্ট অ্যাম্পিয়ারকে আমি বেস ভ্যালু হিসেবে চিন্তা করলে সেটার সাপেক্ষে বাকিগুলো পার ইউনিটে কত আসে সেই ভ্যালুটা আমরা অ্যাকচুয়ালি করবো। অর্থাৎ লাইক এই বেস ভ্যালুটা হচ্ছে আমাদের মডেলের মতো একটা মডেল, একে ফলো করে মানে বাদ বাকি উপাদানগুলো কতটুকু আছে, এটাই অ্যাকচুয়ালি পার ইউনিটের কাজ। অর্থাৎ ধরেন যে বেস ভ্যালুটা আমার 20 আর জেনারেটরের রেটিংটা আমার হচ্ছে 15 মেগাভোল্ট অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমার জেনারেটরের পার ইউনিট হবে হচ্ছে আমার 15 ÷ 20, যেহেতু আমাদের বেস ভ্যালু হিসেবে আমরা 20 চিন্তা করছি। ইভেন আমরা চাই বেস ভ্যালু হিসেবে 15 ইউজ করলে আমাদের পার ইউনিট জেনারেটরের ভ্যালুটা হবে 15/15, সিম্পল 1। এই জিনিসটাই মেইনলি আমাদের পার ইউনিটটা করে এবং যার কারণে আমাদের হিসাব করতে অনেক সুবিধা হয়। ঠিক আছে, তো চলুন এখন পার ইউনিট সিস্টেমটা প্রত্যেক ক্ষেত্রে আমি আলাদা আলাদা ভাবে আমি দেখি। তো দেখেন, আমরা এই জিনিসটা ফার্স্টে মাথায় রাখবো। তো আমাদের বেস ভ্যালুটা প্রথমত আমি করব। তো তার জন্য দেখেন, আমি বেস কোয়ান্টিটি হিসেবে একটা পাওয়ার সিস্টেমের জন্য মিনিমাম দুইটা কোয়ান্টিটিকে আমার বেস কোয়ান্টিটি হিসেবে মেনশন করতেই হবে, তাহলে আমি বাদ বাকিগুলারও বেস ভ্যালুটা পেয়ে যাব ইজিলি। তো আমি ধরেন যে আমি একটা ভোল্টেজের বেস ভ্যালু আমি নিলাম, আর হচ্ছে একটা পাওয়ারের। নর্মালি এই ভি বেস এবং এস বেস এই দুটাই বেশি ইউজ হয়। তাছাড়াও দেখা যায় যে ভি বেস, আই বেসও থাকতে পারে। অন্তত দুইটা আপনার থাকতেই হবে। এই দুইটা থাকলে আপনি বাদ বাকি সবগুলারই বেস ভ্যালু বের করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো ধরেন যে একটা পাওয়ার সিস্টেম দিল, লং একটা পাওয়ার সিস্টেম দিল, সেটা বেস ভ্যালু বেস ভোল্টেজ দিল ধরেন 15 ভোল্ট, 220 ভোল্ট ধরেন। আর এটা কি এসতে আমার কি বুঝায়, এটা কিন্তু আবার বুঝতে হবে। এই যে আপনাদের এসি কোর্সে পাওয়ারে যে ছিল, এই এস কে মেইনলি বলা হয়তো কি অ্যাপারেন্ট পাওয়ার। ঠিক আছে, এস কে কিন্তু বলা হয়তো আমাদের অ্যাপারেন্ট পাওয়ার।
ঠিক আছে, এই এসটা কিন্তু আমাদের বুঝতে হবে। এটা একক হচ্ছে মেগাভোল্ট অ্যাম্পিয়ার, ভোল্ট অ্যাম্পিয়ার বা মেগাভোল্ট অ্যাম্পিয়ার যেটাই বলেন। নর্মালি পাওয়ার সিস্টেমে ইউজ হয় মেগাভোল্ট অ্যাম্পিয়ার। ঠিক আছে, ভোল্ট অ্যাম্পিয়ারের ভ্যালুটা অনেক বেশি আসে, এই জন্য মেগাভোল্ট অ্যাম্পিয়ারটা বেশি ইউজ হয়। ঠিক আছে, তো এস বেস আর ভি বেস এই দুটা জিনিস আমাদের দেয়া থাকবে। তো সেখান থেকে দেখেন আমি সিম্পলি এক এক করে প্রত্যেকটা জিনিস বের করব। আমি এগুলো দেখেন মুছে দিচ্ছি। আমি শুধুমাত্র ভি বেস এবং এস বেসটা রাখলাম সিস্টেমে। ভি বেস, এস বেস আমার সিস্টেমে দেয়া আছে। ঠিক আছে, তো এখান থেকে আমি সিম্পলি বের করব কি, আই বেস প্রথমে আমি বের করব। ঠিক আছে, তো আই বেস সমান তো আপনারা জানেনই, অ্যাপারেন্ট পাওয়ারে যেহেতু আছে, ওই চ্যাপ্টারটা তো আপনারা পড়ছেনই এসি তে, ওই চ্যাপ্টারটা এসি সার্কিটে, যে এস ইকুয়াল টু মেইনলি ভিআই, তাহলে আই ইকুয়াল টু অ্যাকচুয়ালি হবে এস ডিভাইডেড বাই ভি। ঠিক আছে, এস ইকুয়াল টু যেহেতু ভিআই, সেখান থেকে আমি লিখলাম আই বেস ইকুয়াল টু এস ডিভাইডেড বাই ভি, কিন্তু এটা কিন্তু বেস ভ্যালু, দ্যাট মিনস এই দুইটাতেই অবশ্যই বেস হবে। ঠিক আছে, আমি কিন্তু ভি বেস এস বেস দেয়া ছিল, সেখান থেকে কিন্তু আই বেস এর ফর্মুলাটা বের করছি। আই বেস ইকুয়াল টু এস বেস ডিভাইডেড বাই ভি বেস। ঠিক আছে, একইভাবে দেখেন আমি এবার বের করতে চাই জেড বেস ইম্পিডেন্স যেটা। তো ইম্পিডেন্স সমান তো আপনারা সবাই জানেন যে ইম্পিডেন্স সমান অ্যাকচুয়ালি হয় ভি ডিভাইডেড বাই আই, দ্যাট মিনস ভি বেস ডিভাইডেড বাই আই বেস। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি কিন্তু এটা আমরা সিঙ্গেল ফেজের জন্য করতেছি, এই জন্য এই মনে করেন যে এই যে রুট থ্রি এগুলার কোনো ঝামেলা নাই। ঠিক আছে, ওই যে থ্রি ফেজ হইলে ওই যে রুট থ্রি ভিএল আইএল কস থিটা সাইন থিটা হ্যান ত্যান এগুলো বহুত ঝামেলা আছে, কিন্তু আমরা এটা প্রথমে আমি দেখতেছি সিঙ্গেল ফেজের জন্য, এরপরে আমরা আস্তে আস্তে থ্রি ফেজে চলে যাবো। তো সিঙ্গেল ফেজের কারণে আমাদের এইরকম এই জটিলতাগুলো নাই, আমি নর্মালি এইভাবে ফর্মুলাটা লিখতেছি। তো ভি বেস ডিভাইডেড বাই আই বেস যদি এখন করি, আমাদের আই বেস দেখেন বের করছি আমি, উপরে আমি বের করে রাখছি। আমি ভি বেস নর্মালি যা আছে তাই, এখানে ভি বেস যা আছে তাই, আর আই বেস এর ভ্যালুটা কত বের করে রাখছি আমি, এস বেস ডিভাইডেড বাই ভি বেস। এটা আমি দেখেন সিম্পলি বসাইলাম। এখান থেকে আমি যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে আমার ভ্যালুটা আসতেছে কত জেড বেসে, এটা যদি উপরে পাঠায় দেই, জাস্ট খালি বীজগণিতের করে দিলে আমাদের ভি বেস এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই এস বেস। আমরা কিন্তু পার ইউনিটে এখনো যাই নাই, আমরা এখন বর্তমানে করতেছি বেস ভ্যালু ক্যালকুলেট করার সিস্টেমটা, তারপরে আস্তে আস্তে আমরা পার ইউনিটে যাব। ঠিক আছে, তো দেখেন আমাদের কাঙ্ক্ষিত জিনিস হিসেবে আমাদের ভি বেস জানা, পাওয়ার সিস্টেমে দিয়ে দিবে ভি বেস এর ভ্যালুটা। এস বেস জানা, আই বেস এই যে এখানে বের করছি, আর জেড বেস এই মাত্র বের করলাম। তাহলে সবগুলো জিনিসই কিন্তু আমাদের আপাতত জানা। ঠিক আছে, তো এখন আসেন আমরা পার ইউনিট সিস্টেমের আমরা কিভাবে বের করব। এখন আপনারা বলতে পারেন বেস ভ্যালু হিসেবে কিন্তু এই চারটাই হয়, ভি বেস, ভি এস, আই এবং জেড। বেস ভ্যালু হিসেবে কিন্তু রেজিস্ট্যান্স হয় না, বা বেস ভ্যালু হিসেবে কিন্তু আমার ইন্ডাকটেন্স হয় না। ঠিক আছে, কারণ একটা সিস্টেমে একই সাথে রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্স দুইটাই থাকে। ঠিক আছে, একটা সিস্টেমে পাওয়ার সিস্টেমে একই সাথে রেজিস্ট্যান্স ইম্পিডেন্স দুইটা একসাথে থাকে। সো দুইটাকে কম্বাইনলি আমাদের জেড হিসেবে আমাদের বেস ভ্যালু হিসেবে ধরতে হবে। আপনি আলাদা আলাদা ভাবে আর বেস বা কি বলি ওইটাকে ইন্ডাকটেন্সের জন্য এক্স বেস হয় না, কারণ এক্স বেস তো আর সিঙ্গেলই থাকে না, তার সাথে রেজিস্ট্যান্সও থাকে। ঠিক আছে, তো বা এখানে কি লিখছি এস বেস, এখন এখানে কিন্তু আলাদাভাবে ওই যে রিয়াল পাওয়ার যেটা পি বেস বা রিয়াক্টিভ পাওয়ারের বেস যেটা কিউ বেস, এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে হয় না, কারণ একই সাথে একটা সিস্টেমে রিয়াল পাওয়ার এবং রিয়াক্টিভ পাওয়ার দুইটাই একসাথে কাজ করে বলে একসাথে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার হিসেবে এটা আমি নেব এস বেস। ক্লিয়ার? তো এটা হলো আমার বেস ভ্যালু ক্যালকুলেট করার যে সিস্টেমটা পাওয়ার সিস্টেমে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি ধীরে ধীরে পাওয়ার সিস্টেমটাকে কন্টিনিউ করতে চাচ্ছি। আজকে দেখাইলাম আমি সিঙ্গেল ফেজের জন্য বেস ভ্যালু ক্যালকুলেট করার সিস্টেমটা। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি সিঙ্গেল ফেজের জন্য আমি পার ইউনিটটা কিভাবে ক্যালকুলেশন করতে হয়
সেই সমীকরণগুলো আমি আপনাদেরকে ভালো মতো ডিরাইভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।